নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। এখন সকাল 8টা বাজে, বর অফিস চলে গেল। সকালবেলায় আজকে ব্লাড দিয়ে নিলাম। ওই যে সিস্ট হয়েছে, জানুয়ারি মাসে ডাক্তার দেখিয়েছি, 2 মাস বাদে ডাক্তার দেখানো, এপ্রিল মাসে ডাক্তার দেখানো। আজকে তাই 1 এপ্রিল, তাই সকালবেলায় আগে বলে আসা হয়েছিল ওষুধের দোকানে, ওখান থেকে লোক এসেছিলো, তাই ব্লাডটা নিয়ে গেল। সকালবেলায় ব্লাড নিয়ে গেছে, এখন তাই একটু বসে রয়েছি। ব্লাডটা নিয়েছে, বললো একটু বসে নিয়ে কাজ করতে, তাই জন্য ভাবলাম ভিডিওটা শুরুই করি। বরকে সব রান্নাবান্না করে দিয়েছি ভোরবেলা উঠেই, ও খাবার নিয়ে চলে গেল, আমার ব্লাডটা নিয়ে গেল, তাই আমি এখন একটু বসে আছি। দেখা যাক রিপোর্ট কী আসে, বিকেলবেলা রিপোর্ট দেবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করি, আপনারা আমার সাথে থাকুন। দেখুন, সকালবেলায় আগে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করে নিলে মনে হয় ঘরটা বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ছেলেকে বাথরুমে পাঠিয়েছি, ও ব্রাশ করে ইষ্টবিধি করবে, আর আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। দেখুন, অনেক দিন বাদে আজকের আমি ওদেরকে দেখাচ্ছি। ওদের সামনে আসলে জানেন তো মনটা বেশ ভালো হয়ে যায়। কি সুন্দর দেখুন, সকালবেলা ওদের দেখতে লাগছে। অনেকটা সময় ওদের সাথে কাটালে মনটা খুব ভালো হয়ে যায়। আমাদের সম্পর্কগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমরা মানুষরা আজ এটা ভাবি, কাল ওটা ভাবি, কিন্তু যখনই আমাদের সাথে কারোর মতের মিল না হবে, তখন আমরা তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আজ যেটা খুব ভালো সম্পর্ক, সেটা কাল নষ্ট হয়ে যায়। কিন্তু এই পাখিগুলোর সাথে সময় কাটালে বা ওদের সাথে আপনার কোনো সম্পর্ক হলে, সেটা জানেন তো নষ্ট হবে না। মানুষ বেইমানি করে, পশু পাখি জীবজন্তু কোনো দিনও বেইমানি করে না। তাই জন্যই বললাম, আমাদের সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ওদের সাথে যদি সম্পর্ক বানাই, তাহলে আমাদের সম্পর্কগুলো খুব ভালো থাকে। এইবার চলে আসলাম রান্নাঘরে ছেলের জন্য টিফিন বানাতে। 2টো পরোটা ভেজে নিয়েছি, আর একটু ফুলকপি আলু ভাজা করেছিলাম, আর ওকে 2টো মিষ্টি দিয়ে দেবো। ও মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে, আর সকালবেলার খাবারে যদি ওকে আমি মিষ্টি দিই, ও খুব ভালোবাসবে। তাই জন্য আমি ওর খাবারটা রেডি করে দিয়ে এবার স্নান করতে চলে যাব ঘরটা মুছে। ওই দেখুন, আমার ছেলে বাবা ইষ্টবিধি করছে। আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো ইষ্টবিধি করা, কারণ আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। সেটা তো আমি বহুবারই আপনাদের সাথে বলেছি। আবার আমার বাড়ির পাশেই মন্দির, দমদম মন্দির, সেখানেও আপনাদের বহুবারই নিয়ে গিয়েছি। যাই হোক, কাপড় জামাগুলো কেচে স্নান করে চলে আসলাম ছাদে। আজকের এত ভালো রোদ উঠেছে, চারিদিকটা দেখুন বেশ সুন্দর দেখাচ্ছে। কালকের তো বৃষ্টি হয়েছিল, মেঘলা মেঘলাই সারাটা দিন ছিল। আজ কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে। আর আমাদের বাড়ির এই ছাদে আসলে চারিদিকটা দেখে মনটা ভালো হয়ে যায়। আমি তো বহুবার আপনাদের বলেছি, বা আপনারা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা অবশ্যই গাড়ির আওয়াজ পাবেন, মানে সব সময়ই কিছু না কিছু সাউন্ড পাবেন আমার ভিডিওতে। এই দেখুন, চারিদিকে দেখতে পাচ্ছেন কত রাস্তা, একদম রাস্তার ধারে আমার বাড়ি। এক পাশ দিয়ে দিল্লি রোড যে গেছে, আর এক পাশ দিয়ে যশোর রোড। দেখছেন কতগুলো রাস্তা, ওই দেখুন দূরেও রাস্তা, ওটা হলো যশোর রোড, এগুলো দিল্লি রোড, একটা সাইড দিয়ে কল্যাণী রোড গেছে। অনেকগুলো রাস্তা আমাদের বাড়ির সামনে। ছাদে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। আমার বাড়ির রাস্তার ওই পারেই হলো এয়ারপোর্ট। চলে আসলাম ঘরে, চলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। অনেকটা রান্না করা আছে, সকালে ডিমের ঝোল করেছিলাম সেটা আছে, আর ফুলকপি আলু ভাজাটা একটু বেশিই করেছিলাম, কারণ এখন তো আর ফুলকপির তরকারি খেতে ভালো লাগে না, তাই জন্য একটু আলু ফুলকপি দিয়ে ভাজা করে একটু ধনেপাতা দিলে খেতে একটু টেস্ট হয়। আর এখন বানালাম একটু এঁচোড় চিংড়ি। ঘরেই ছিল চিংড়ি মাছ আনা, আর এঁচোড়টা এনেই রেখেছিল রবিবার বাজার করার সময়। এবার চলুন রান্না করে চলে আসলাম ঘরে, ছেলে আর আমি এখন খাবো বলে। ছেলে তো এঁচোড় চিংড়ি অন্য কিছু খাবে না, তাই জন্য আমি সকালে যে ডিম করেছিলাম
ওকে সেখান থেকেই ডিম দিয়ে দিলাম। ডিমের ঝোল দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আর ফুলকপি আলু ভাজাটাও খাবেই, ডিম আর ফুলকপি আলু ভাজা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর আমি অল্প একটু ফুলকপি আলু ভাজা নিয়েছি, এঁচোড় চিংড়ি করেছিলাম সেটা নিয়েছি, আর পটল আলুর তরকারি ছিল কালকের, সেটাও নিয়েছি। কদিন ধরে দেখছি আমি মাছ খেতে পারছি না, কী জানি কেন, মাছে খুব গন্ধ লাগছে। আমি কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসি, তাও দেখছি খাবারে মাছের গন্ধ লাগছে, তাই জন্য আর মাছ নিলাম না। এই এঁচোড় চিংড়িটা দিয়েই খেলাম, কিন্তু খেয়েছি, খুব ভালো আমার লাগেনি। কীরকম একটা আষ্টানি গন্ধ লাগছে, কেন হয়েছে জানি না। রিপোর্টটা তো করিয়েছি সকালবেলা, রিপোর্টটা নিয়ে এসেছি, রিপোর্টে কোনো সমস্যা নেই। দেখা যাক, পরের সানডেতে ডাক্তার দেখাতে যাব। এখন বাজে রাত 7:30, বেরিয়ে পড়েছি। ছেলের পড়া আছে 8টা থেকে। এই যে আমি আর আমার ছেলে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি।